জলবায়ু পরিবর্তনে যখন গাবুরা সহ উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, তখন গাবুরার একমাত্র খাবার পানির পুকুরটিকে বাইরে রেখে করা হচ্ছে নতুন বেড়িবাঁধ। এতে প্রাকৃতিক দুর্যোগে নোনা পানি ঢুকে পুকুরটির পানি খাবার অনুপযোগী হওয়ার আশঙ্কা এলাকাবাসী। কেবল তাই নয়, নির্মাণাধীন নতুন বেড়িবাঁধের বাইরে রাখা হয়েছে স্থানীয় সাইক্লোন শেল্টার, মসজিদ, মাদ্রাসা সহ বেশ কিছু স্থাপনা। আর এমন কর্মকাণ্ডে উদ্বেগে এলাকাবাসী। রিচার্ড পিউরিফিকেশনের ছবিতে খাবার পানির সংকট নিয়ে সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনের আজ চতুর্থ পর্ব। স্বচ্ছ মিষ্টি পানির এই পুকুরের নাম দৃষ্টিনন্দন। এই পুকুরের পানি খেয়ে বেঁচে থাকতে হয় সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের হাজারো হতদরিদ্র মানুষকে। পুকুরটির পানি তুলে পরিশোধন করে খাবার পানি সরবরাহ করার পাম্প বসানো হয়েছে বছর দেড়েক আগে। এই পুকুর থেকে পানি আমরা প্রথম হাউসই নেই, হাউস থেকে ওই পানিটা আমরা কিন্তু এর ভিতরে এই যে 12টা ফিল্টার ওয়াশিয়ে পানিটা ড্রামের ভিতরে আসে। এই ড্রাম থেকে আমরা এই পানিটা মোটামুটি খাওয়ার জন্য বা জঙ্গলে নিয়ে যাই। এর আমরা 8 লিটার হিসেবে এই পানিটা করি, কারণ এটা আনুষঙ্গিক একটা খরচ আছে। পরিশোধিত এই পানি কিনে খাওয়ার সামর্থ্য নেই গাবুরার অনেক মানুষের, তাই তারা তেষ্টা মেটান এই পুকুরের পানি পান করে। অথচ সেই পুকুরটি সংস্কার করার সরকারের ন্যূনতম উদ্যোগ নেই আজও। উল্টো পুরনো বেড়িবাঁধ সংস্কার না করে নতুন বেড়িবাঁধ করা হচ্ছে দৃষ্টিনন্দন পুকুরটিকে বাইরে রেখে। ফলে জলবায়ু পরিবর্তনের শীর্ষ ঝুঁকিপূর্ণ অঞ্চল গাবুরার একমাত্র মিষ্টি পানির পুকুরটি নোনা পানিতে নষ্ট হওয়ার আশঙ্কায় স্থানীয়রা। পুকুরের গুরুত্ব এমন পরিমাণে, এমন কোনো দিন নেই যে 2000 কলস পানি দেয় না। 2000 কলস পানি প্রতিদিন সকালে আপনি এখানে রাস্তার পথে হাঁটতে পারবেন না তো সন্ধ্যে ফেলায়। এত মহিলারা পানি নিতে আসবে ওদিক থেকে এদিক থেকে, তো অথচ এই জায়গাটা পুকুরটার কোনো রক্ষণাবেক্ষণ নেই। পুকুরটা তো এখন এইটা হচ্ছে আমাদের জীবন মরণের সমস্যা। আমাকে পানির জন্যই তো মানুষ বেঁচে থাকে। আমার পানিটা এই রাস্তাটা যদি এই সাইডটা হতো, আমাকে পুকুরটা বেঁচে যেত। পুকুরের পাশে থাকা সাইক্লোন শেল্টারটিও থাকছে বেড়িবাঁধের বাইরে। এমনকি বেড়িবাঁধের কারণে ভাঙতে হতে পারে আশ্রয়কেন্দ্রের সীমানা প্রাচীরও। ঢাকায় বসে যে সমস্ত সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদরা এই উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে থাকে, তা দেখে যেন মনে হয় প্রান্তিক অঞ্চলের মানুষের চাহিদা এবং প্রয়োজনকে বিবেচনা করে নয়, অনেকটা পায়ের মাপে জুতা না করে জুতার মাপে পা করতেই তারা যেন অভ্যস্ত। কেন বলছি কথা? কারণ গাবুরা ইউনিয়নের রক্ষার একমাত্র যে বেড়িবাঁধ, গত 15 বছর ধরে এটি সংস্কার করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিপরীতে নতুন করে একটি বেড়িবাঁধ তৈরি করার প্রকল্প নেওয়া হয়েছে, যেটি এখানকার মানুষের একমাত্র খাবার পানি সংস্থান করার যে দৃষ্টিনন্দন পুকুরটি, সেটি বেড়িবাঁধের বাইরে থাকছে। স্থানীয় 3টি মসজিদ, মাদ্রাসাও থাকছে বেড়িবাঁধের বাইরে। এতে তো সব ধ্বংসই যাবে। সাইক্লোন রয়েছে, আর হাফিজে মাদ্রাসা রয়েছে, মহিলা মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, বা খাবার পানির পুকুর রয়েছে, 4টি প্রতিষ্ঠান এই জায়গাটা। তো এই জায়গার বান যদি ভেঙে যায়, তাহলে ও জায়গাটা রাঙা ক্ষতিই যাবে খুব। ওই যে বেড়িবাঁধটা হচ্ছে, ওখান তো হলে আমাদের মসজিদের সমস্যা, সাইক্লোনের সমস্যা, খাওয়ার পানির সমস্যা, মনে করেন খালের সমস্যা, এখানে তো ধান লাগায়, ধানেরও সমস্যা। কিন্তু এই রাস্তাটা যদি এইখানটা যদি সরকার দিত, এই যে ভাঙনটা যদি প্রতিরোধ করতো, তাহলে মনে করেন আমাদের এই সবকটা একদম সেফ থাকতো আর কি। রাস্তাটা ওই নদীর সাইডে যাইলে ভালো হতো। মসজিদটা, মাদ্রাসাটা, তোমার পানির পুকুরটা সংরক্ষণ হতো, রাস্তাটা ওই সাইডে গেলে। সরকার তো সেভাবে নিয়ে যেতে না। সরকারে যদি আবার ফেতে কোনো টিউনু সাহেব থেকে যদি কোনো বাজার টাজার দেয়, তাহলে এই কোটা বাঁচাবার কোনো লাইন আছে, তাছাড়া নেই। স্থানীয়দের অভিযোগ, জলবায়ু তহবিলের কোটি কোটি টাকা খরচ করলেও গাবুরাবাসীর জীবন ও জীবিকা রক্ষায় নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। সুশান্ত সিনহা, 71, গাবুরা, শ্যামনগর, সাতক্ষীরা।